আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা কথা বলবো মঙ্গোলিয়ার এশিয়ার ভিতরে একটি মঙ্গোলিয়া কান্ট্রি। তো আপনার মঙ্গোলিয়া সম্পর্কে কিন্তু অনেকে জানতে চায় মঙ্গোলিয়া দেশটি কেমন হতে পারে, মঙ্গোলিয়াতে আপনার যাবেন কিনা, ওখানে কাদের যাওয়াটা উচিত হবে, এরপরে মঙ্গোলিয়াতে আপনার ট্যুরিস্ট ভিসা দিয়ে কাজ করতে পারবেন কিনা, ট্যুরিস্ট বা এসেতে ওয়ার্ক ভিসাতে কনভার্ট করা সম্ভব কিনা, আজকে এই বিষয়ে বিস্তারিত কথা আমরা বলবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং মঙ্গোলিয়া সম্পর্কে অনেক কিছু ধারণা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইম চেষ্টা করব মঙ্গোলিয়া সম্পর্কে আরো সকল প্রকার ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরার জন্য। চলুন তবে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আমরা চলে যাই। তো আজকে প্রথমত আমি বলি যে মঙ্গোলিয়া কিন্তু এশিয়ার ভিতরে একটি কান্ট্রি, চায়নার পাশের একটি দেশ। আপনার যদি ম্যাপ ঘাটাঘাটি করেন তাহলে অবশ্যই কিন্তু দেশটি খুঁজে পাবেন। দেশটি কিন্তু অনেক সুন্দর এবং বিষয়টা আপনার ট্যুরিস্ট বেসড কান্ট্রি। সেটা হচ্ছে বাংলাদেশ থেকে সব থেকে যে ভিসাটা হয় সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। এখন আসেন ওয়ার্ক ভিসা কি বর্তমান সময় হয়, কি হচ্ছে বা ওখানে যাওয়া কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আপনি কিন্তু ওয়ার্ক ভিসা দিয়ে বাংলাদেশ থেকে এই মঙ্গোলিয়া দেশটিতে যেতে পারবেন। তবে কথা হচ্ছে যে আপনাকে ম্যান পাওয়ার করতে হবে, বিউম্যানিটি ম্যান পাওয়ার করতে হবে, ট্রেনিং করতে হবে, তারপরে কিন্তু আপনি ফ্লাই করতে পারবেন। এখন কথা হচ্ছে অনেক এজেন্সি আছে যারা বলতে যাচ্ছে ট্যুরিস্ট ভিসা দিয়ে পাঠিয়ে সেখানে আপনাকে কনভার্ট করে দেবে। এটা করলে কিন্তু আপনি বিপদে পড়বেন। আপনি লিখে রাখতে পারেন যে এটা 100% আপনি বিপদে পড়বেন, কারণ মঙ্গোলিয়াতে এই পর্যন্ত এই সুযোগ এখন পর্যন্ত দিই নাই। যদি ট্যুরিস্ট ভিসা দিয়ে ওখানে যেয়ে থাকেন তাহলে ওখানে কিন্তু সমস্যা হয়ে যাবে এবং সমস্যাতে পড়বে এবং জেল জরিমানা করে সে দেশের নিয়ম অনুযায়ী যেটা হয়ে থাকে সেটা করে আপনাকে ডিপোর্ট করে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেবে। সেটা কিন্তু আপনি সেক্ষেত্রে বড় একটা ক্ষতির সম্মুখীন আপনি পড়তে পারেন। সেখানে আপনি ট্যুরিস্টে যে ওয়ার্ক ভিসা কনভার্ট করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি এই ভিসা নিয়ে যাবেন না। এরপরে আসেন যে এই মঙ্গোলিয়া দৃষ্টিতে কোন কাজের শ্রমের চাহিদা বেশি। আপনি কিন্তু এখানে এগ্রিকালচারে কাজ করতে পারবেন, এছাড়া কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন রকম ফ্যাক্টরিতেও কাজ করতে পারবেন। তবে সব থেকে চাহিদা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর। যদি আপনি একজন স্কিল ওয়ার্কার বা দক্ষ কর্মী হয়ে থাকেন, এবং এখন কিন্তু বিল্ডিং সেক্টর বিভিন্ন রকমের কাজ হয়ে থাকে, সেটা হতে পারে আপনার অ্যাডমিশন কাজ, টাইলসের কাজ, স্টিল ফিক্সার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, বিভিন্ন টাইপের কাজগুলো জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেক ভালো হয়ে থাকবে। আর এখান থেকে যদি আপনি একটা সার্টিফিকেট নিয়ে যান তাহলে মঙ্গোলিয়াতে যেয়ে কিন্তু আপনি পরিমাণ স্যালারি পেতে পারেন। আপনার সেক্ষেত্রে কিন্তু মঙ্গোলিয়াতে আপনি প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। আপনার ওখানে $500 থেকে $700-800 পর্যন্ত দিয়ে থাকে। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে কিন্তু আপনার 60-70 এবং লক্ষাধিক টাকার কাছাকাছি। আপনি যদি স্কিল ওয়ার্কের দরকার, আপনার বিভিন্ন দেশ থেকে কর্মী হায়ার করছে, সাধারণ কর্মী কিন্তু চাহিদা ওখানে কম। এখানে আপনার যত দক্ষ বেশি হবে তত আপনার কিন্তু বেতন বেশি হবে। তো সাধারণ কর্মী কিন্তু ওখানে হায়ার করে এবং স্কিল ওয়ার্কার দক্ষ কর্মী কিন্তু তারা বর্তমানে বিভিন্ন দেশ থেকে তারা কর্মী হায়ার করছে স্কিল ওয়ার্কারের জন্য। সাধারণ কর্মীরা কিন্তু সুযোগ আসে কিন্তু অনেক সীমিত পরিমাণ। দেখা যাচ্ছে যে 10টা কোম্পানিতে যদি কর্মী নেয়, 8টা কর্মী আপনাকে স্কিল ওয়ার্কার নিয়ে রাখবে, 2টা কর্মী সাধারণ কর্মীকে নিতে পারে। তবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ডুয়েসেলের মাধ্যমে যোগাযোগ করতে। আপনারা মঙ্গোলিয়া সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন এবং মঙ্গোলিয়ার কোনো কোম্পানি ডুয়েসেলের মাধ্যমে শ্রমিক নিচ্ছে কিনা সেটাও জানতে পারবেন। এটা হচ্ছে মূলত কথা। তো মঙ্গোলিয়াতে যেতে হলে আপনার বিষয়টা কিন্তু অন্য কান্ট্রিতে করতে হয়। এটা কিন্তু বাংলাদেশিতে কোনো এম্বাসি নেই। তো আপনাকে বাংলাদেশ এম্বাসি, আপনার যেখানে এম্বাসির মাধ্যমে কিন্তু আপনাকে সেটা এজেন্সি আপনাকে নিয়ে যাবে। তো এক্ষেত্রে আপনার কোনো মাথা ঘামানোর কোনো প্রশ্নই ওঠে না। তো দেশটি কিন্তু অনেক ভালো দেশ, আপনারা কিন্তু ওখানে যেতে পারেন। অল্প টাকা দিয়ে কিন্তু ওখানে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারেন। অবশ্যই সেটা কিন্তু আপনাকে দক্ষ হতে হবে, দক্ষ হইলে কিন্তু সেখানে যে আপনি কাজ করতে পারবেন। আর ওখানে একটু ঠান্ডা বেশি, প্রচুর পরিমাণ ঠান্ডা, সেক্ষেত্রে কিন্তু আবহাওয়াটা অনেক সুন্দর। কিন্তু ওইটা যদি ঠান্ডা আপনার ক্ষতি হয় তাহলে কিন্তু সমস্যা হবে। ঠান্ডা থেকে যেভাবে বাঁচা যায় সেভাবে বেঁচে আপনাকে কাজকাম করতে হবে, ঠিক আছে? এইসব বিস্তারিত বিষয় কিন্তু আমরা কন্ট্যাক্ট ফর্মে কিন্তু সবকিছুই লেখা থাকে। আপনি সবকিছু জেনে বুঝে দেখে শুনে যেতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আশা করি ভিডিওগুলো সব ক্লিয়ার বুঝতে পারছেন। আর যারা বুঝতে পারেন নাই, কমেন্টে কি বিষয়ে ভিডিও লাগবে সেসব কমেন্ট করে রাখবেন। আমি কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাদের ভিডিও তৈরি করার চেষ্টা করবো। এবং আমার চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো এখানে আমার ভিডিওটি শেষ করছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।